আজকে ব্যাট বলার পেপার-ভিউর মেইন ইভেন্টে দেখা গিয়েছে হলিউড সুপারস্টার দ্য রকের রিটার্ন, দেখা গিয়েছেন জিম ওসোর রিটার্ন। তো আজকে ব্যাট বলার পেপার-ভিউর মেইন ইভেন্টে কী কী হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকে ব্যাট বলার পেপার-ভিউর মেইন ইভেন্টে একটি ম্যাচ দেখা যায় রোমান রেইন্স কোডরস ভার্সেস সোলোসুকা জেকা ফাটুর মধ্যে। ম্যাচটির মধ্যে সর্বপ্রথম আসতে দেখা যায় সাধারণভাবে সোলোসুকা জেকা ফাটুকে এবং স্পেশালভাবে এন্ট্রি করতে দেখা যায় রোমান রেইন্স কোডরসকে। তারা রিংয়ে আসতে তাদের মধ্যে আলোচনা করতে দেখা যায় যে রোমান রেইন্স কোডরসের মধ্যে কে আগে ম্যাচটি শুরু করবে। অপরদিকে সেমি আলোচনা করতে দেখা যায় সোলোসুকা জেকা ফাটুর মধ্যে কে আগে ম্যাচটি শুরু করবে। তো সর্বপ্রথম ম্যাচটি শুরু করতে দেখা যায় জেকা ফাটু এবং কোডরসের মধ্যে। ম্যাচটির মধ্যে সর্বপ্রথম দেখা যায় যে জেকা ফাটু সোলোসুকা একে অপরকে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জেকা ফাটুর পিছনে এসে দাঁড়ায় সোলোসুকা, অপরদিকে কোডরসের পিছনে এসে দাঁড়ায় রোমান রেইন্স। পরবর্তীতে দেখা যায় যে জেকা ফাটু এবং কোডরসের মধ্যে আক্রমণ দেখা যায়। এক পর্যায়ে জেকা ফাটু তিনি ট্যাগ দিয়ে দেয় সোলোসুকাকে। পরবর্তীতে দেখা যায় যে অপরদিকে কোডরসের কাছে ট্যাগ চায় ট্রাইবাল চিফ রোমান রেইন্স এবং সেই জায়গায় ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে কোডরস ট্যাগ দিয়ে দেয়। পরবর্তীতে রিংয়ে আসতে দেখা যায় রোমান রেইন্স এবং সোলোসুকাকে এবং এদের মধ্যে আক্রমণে দেখা যায় এবং রোমান রেইন্স এক পর্যায়ে দেখা গেলে যে পুরো ম্যাচটি কন্ট্রোলে রাখে যখন সোলোসুকা রিংয়ে থাকে। পরবর্তীতে দেখা যায় যে সোলোসুকা তিনি ট্যাগ দিয়ে দেয় জেকা ফাটুকে। যখন জেকা ফাটু সোলোসুকা ফেস টু ফেস হয় ঠিক সেই সময় সোলোসুকা এসে পিছন থেকে আক্রমণ করে রোমান রেইন্সকে। তারপর দেখা যায় যে রোমান রেইন্স এবং জেকা ফাটু মিলে বাজেভাবে আক্রমণ করতে থাকে রোমান রেইন্সকে এবং পুরো ম্যাচটি সে সময় কন্ট্রোলে ছিল সোলোসুকা জেকা ফাটুর কাছে এবং রোমান রেইন্সকে বাজেভাবে আক্রমণ করতে থাকে। কিন্তু রোমান রেইন্স তিনি কোনো মতেই কোডরসকে ট্যাগ দিতে পারছে না। জেকা ফাটু পুরো ডিস্ট্রয় করে দেয় বলতে গেলে রোমান রেইন্সকে। পরবর্তীতে দেখা যায় যে অনেক কষ্ট করে রোমান রেইন্স তিনি ট্যাগ দেয় কোডরসকে। পরবর্তীতে দেখা যায় যে কোডরস রিংয়ে এসে আক্রমণ করতে থাকে সোলোসুকা জেকা ফাটুকে। ঠিক সেমি হাল করে রোমান রেইন্সের মতন সোলোসুকা জেকা ফাটু কোডরসে। সে জায়গায় দেখা যাচ্ছে যে কখনো সোলোসুকা জেকা ফাটুকে ট্যাগ দিচ্ছে, জেকা ফাটু রিংয়ে এসে কোডরসকে বাজেভাবে আক্রমণ করছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে যে সোলোসুকাকে আবার জেকা ফাটু ট্যাগ দিচ্ছে, সোলোসুকা রিংয়ে এসে বাজেভাবে আক্রমণ করছে কোডরসকে। ঠিক সে মুহূর্তে পুরো ম্যাচটি কন্ট্রোলে ছিল সোলোসুকা জেকা ফাটুর কাছে। এক পর্যায়ে দেখা যায় যে অনেক কষ্ট করে কোডরস যখন রোমান রেইন্সকে ট্যাগ দিতে যাবে ঠিক সেই সময় পিছনতে গিয়ে রোমান রেইন্সকে টান দিয়ে জেকা ফাটু আক্রমণ করে, কিন্তু সে জায়গায় কোডরস তিনি কোনোভাবেই ট্যাগ দিতে সাকসেসফুল হয় না রোমান রেইন্সের কাছে। পরবর্তীতে দেখা যায় যে যেভাবেই হোক রোমান রেইন্সকে পরবর্তীতে সোলোসুকাকে আক্রমণ করে কোডরস রোমান রেইন্সকে ট্যাগ দেয়। পরবর্তী রোমান রেইন্স রিংয়ে এসে সোলোসুকাকে বাজেভাবে আক্রমণ করতে থাকে। প্রথমত রোমান রেইন্স সোলোসুকাকে সুপারম্যান পাঞ্চ দিতে গেলে সেটাকে সোলোসুকা কাউন্টডাউন করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে আবার সুপারম্যান দিতে সোলোসুকাকে সাকসেসফুল হয় রোমান রেইন্স। রোমান রেইন্স তিনি যখন সোলোসুকাকে স্পিয়ার দিতে যাবে ঠিক সেই সময় জেকা ফাটু এসে রোমান রেইন্সকে আক্রমণ করে। তারপর দেখা যায় যে একের পর এক সোলোসুকা জেকা ফাটু মিলে সুপার কিক দিতে থাকে রোমান রেইন্সকে। পরবর্তীতে দেখা গিয়েছিল যে টপ রো থেকে সোলোসুকা এবং জেকা ফাটু সুপ্লেস দিতে দেখা যায় রোমান রেইন্সকে। ঠিক সেই সময় মনে হয়েছিল যে এবার হয়তো রোমান রেইন্স হেরে যেতে পারে এই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে। না, সেটা দেখা যায় না। সে জায়গায় এসে কাউন্টডাউন করতে দেয় না কোডরস। পরবর্তীতে দেখা যায় যে কোডরস তিনি জেকা ফাটুকে আক্রমণ করতে করতে রিংয়ের বাইরে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় যে কোডরস তার ফিনিশার দিয়ে দেয় জেকা ফাটুকে এবং 3-4টি সুপার কিক দিয়ে দেয় কোডরস জেকা ফাটুকে এবং জেকা ফাটুকে সে জায়গায় থাকে অ্যালোন্স টেবিলে শুয়ে দেয় এবং কোডরস তিনি টপ রোপ থেকে জেকা ফাটুর উপরে জাম্প করে এবং সে জায়গায় জেকা ফাটুকে অবস্থা খারাপ করে দেয় কোডরস এবং সে জায়গায় অ্যালোন্স টেবিল ভেঙে ফেলে। পরবর্তীতে আবার দেখা যায় যে যখন রোমান রেইন্সকে একটি স্পিয়ার দিয়ে দেয় সোলোসুকা, সে জায়গায় সোলোসুকা এই স্পিয়ারটি খাওয়ার পর রোমান রেইন্স সে জায়গায় চেক আউট করে দেয়। আবার রোমান রেইন্স যখন সোলোসুকাকে স্পিয়ার দিতে যাবে সে সময় দেখা যায় যে সোলোসুকার ব্লাড লাইনের মেম্বার টাঙ্গালোয়া টামাটুঙ্গা এসে আক্রমণ করে দেয় রোমান রেইন্সকে, কিন্তু তারা সেই আক্রমণে সাকসেসফুল হয় না। ঠিক সে সময় শকিংলিভাবে বলতে পারেন বা সারপ্রাইজলি বলতে পারেন সে সময় পিছন থেকে আসেন জিম ওসো এসে আক্রমণ করে টামাটুং এবং টাঙ্গালোয়াকে, যেটা থেকে সোলোসুকা অনেকটা ডিস্ট্রাকশন হয়ে যায় এবং তারই সুযোগ নিয়ে রোমান রেইন্স তার ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় সোলোসুকাকে এবং সে জায়গায় সোলোসুকাকে পিন করে রোমান রেইন্স সেই ট্যাগটি ম্যাচটি জিতে নেয়। তারপর দেখা যায় যে জিম ওসো রিংয়ে এসে সোলোসুকাকে নয় বরং রোমান রেইন্সকে প্রণাম করে এবং রোমান রেইন্সকে জিম ওসো অ্যাকনলেজ করে। তারপর দেখা যায় যে জিম ওসো এবং রোমান রেইন্স তারা গলায় মেলে। তারপর দেখা যায় যে রোমান রেইন্স জিম ওসো তারা রিং ছেড়ে চলে যেতে নেয় এবং সে জায়গায় রিংয়ে আসেন কোডরস। ঠিক সে সময় দেখা যায় যে কোডরসকে আক্রমণ করে সোলোসুকা এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো। তারপর জিম ওসো রোমান রেইন্সকে বলে যে তাকে সেভ করতে এবং জিম ওসোর কথা মতন রোমান রেইন্স জিম ওসো তারা সেভ করতে দেয় কোডরসকে
এবং সেই সময় দেখা গিয়ে যায় যে জিম ওসো এবং রোমান রেইন্স তারা রিংয়ে গিয়ে সোলোসকে ব্লাড টাইটের সমস্ত মেম্বারগুলোকে আক্রমণ করে। তারপর দেখা যায় যে সেখানে থাকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ টাইটেলটি, সেই টাইটেলটি রোমান রেইন্স তুলে নিয়ে এবং তুলে নিয়ে কিছুক্ষণ দেখে কোডি রোডসের হাতে তুলে দেয়। তারপর দেখা যায় যে তারা সে সময় সেলিব্রেট করতে থাকে। ঠিক সে সময় থিম সং প্লে হয় হলিউড সুপারস্টার দ্য রক তিনি রিটার্ন আসে এবং সে রিটার্ন এসে রিংয়ে আসেন। তিনি সে জায়গায় ইশারায় কথা বলে এবং সে জায়গায় 1 2 3 বলে। এটার অর্থ কি, তিনি এই কী বলেছেন তা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ফাইনালি তো দেখা গিয়েছে আজকের মেন ইভেন্টে রকের রিটার্ন, জিম ওসোর রিটার্ন, আর এরই কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি মেন ইভেন্টে রেখেছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই জানিয়ে দিবেন।